স্কুল টাইমটা তো অনেকক্ষণ ছিল, বাড়িতে ফিরে আর খেলার সময় একদমই পেতো না। তো সেই জন্যে আমরা কি করতাম, যখনই ওদের কোনো ভ্যাকেশন পড়তো তখনই আমরা ওদেরকে নিয়ে নানান জায়গায় বেড়াতে যেতাম। সেই সব জায়গায় যেতাম যেখানে ওরা গিয়ে একটু ছুটোছুটি করতে পারবে, একটু খেলতে পারবে, বা যেসব জায়গায় গিয়ে ওরা একটু আনন্দ পাবে। তো যেহেতু মাঝে খুবই কম ওনারা আসতেন, মানে বছরে একবার কি 2-3 বছর ছাড়া একবার আসতেন, তাই জন্য একেবারে কিছু গিফট দেওয়া হবে না। তাই জন্য আমরা ওই ফ্লাওয়ার বুকে দিয়েই বা ভালো কিছু ফুল দিয়েই ওনাদের মানে অভ্যর্থনা জানাতাম। সুপ্রভাত সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। শীতকাল খুব ভালো করে এনজয় করছেন, অনেক মজা করছেন, ঘুরছেন, বেড়াচ্ছেন। আজ 20 ডিসেম্বর, শুক্রবার। এখন সকাল 10টা। আমি সেকেন্ড রাউন্ড চাটা নিয়ে বসে গেছি। আজকে ভালো করে রোদ্দুর ওঠেনি, কেমন যেন একটা জবু থবু লাগছে। তবুও যাই হোক, সব কাজই তো পড়ে আছে। সকাল সকাল আপনাদের সঙ্গে দেখাটা করে নিলাম। এবার নানান কাজে আটকে যাব, পড়াবো, তারপর কুটনো কাটবো, রান্না করব, সব কাজই তো আছে। সেই জন্য দেখাটা করে নিলাম। আবার পরবর্তী কাজে আপনাদের সঙ্গে দেখা হবে, অনেক গল্প হবে, কথা হবে। 2000 years later. বেরোবো বলে একটু রেডি হয়েছি। এখন বাজে 6টা। সেই সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হয়েছিল, তারপর দুপুরে আর দেখা করতে পারিনি। কারণ হচ্ছে যে অনেক কাচাকুচি করার ছিল, আরও নানা কাজ ছিল। সেই সব করতে গিয়ে অনেক বেলা হয়ে গেছে, আর ব্লগ করতে পারিনি। তো এখন 6টা বাজে, একটু রেডি হয়েছি। একটু বেরোবো দোকানে, কিছু মেডিসিন আর কিছু টুকিটাকি জিনিস আনার আছে, সেইগুলো আনতে যাচ্ছি। আর এখন তো শুধু সায়ন একাই পড়তে আসছে, কারণ বেশিরভাগ স্টুডেন্টদেরই তো পরীক্ষা হয়ে গেছে, অ্যানুয়াল পরীক্ষা। তারা আবার রেজাল্ট বেরোলে, নতুন ক্লাসে উঠলে তারপর আসবে। তার জন্য আমার এখন একটু হালকা আছে পড়ানোর ব্যাপারটা আর কি। তো যদিও সায়ন পড়তে আসবে, সেই জন্য এখন 6টা বাজে, এখন একটু বেরিয়ে যাই, চট করে ঘুরে আসি, টুকিটাকি যেসব জিনিস কেনা সেগুলো নিয়ে চলে আসি, তারপর এসে আবার সায়নকে পড়াবো। চলে এসেছি দোকান থেকে, এখন 6:45। এবার পড়াতে বসবো। সায়না তো এসে গেছে, আবার পড়িয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। কিছু টুকটাক জিনিস কিনে এনেছি, তারপর আবার পড়িয়ে নিয়ে আবার গল্প করব। পড়ানো হয়ে গেল, এখন 8:30 বাজে। তাই বাড়িতে থাকলেই না একটু বেশ খিদে খিদে পায়। মানে এমনি সময় যখন পড়ানোর কাজে ব্যস্ত থাকি, তখন সন্ধেটা কোথা দিয়ে চলে যায় তো বোঝা যায় না। তাই খিদে তেষ্টাও সেরকমভাবে আর বুঝতে পারি না। এবার এখন যেহেতু একটু হালকা আছি, পড়ানোটার একটু কম আছে, সেই জন্য আজকে বিশেষ করে অনেকটা টাইম বাড়িতে রয়েছি, তো খিদে খিদে পাচ্ছে। আর বেরিয়েছিলাম বলে এই যে চিকেন স্প্রিং রোল কিনে নিয়ে এসেছি, এটা আবার একটু খাবো। খেয়ে দিয়ে তারপর আবার রাতের রান্না করব। স্প্রিং রোলটা খেয়ে বেশ পেটটা ভরে ভরে গেল। এখন আপাতত আর খিদে খিদে ব্যাপারটা আর পাচ্ছে না। আর একটু সময়ও পাওয়া গেল, কারণ হচ্ছে যে রাতের রান্না করব ঠিকই, কর্তামশাই তো সেই অনেকটা রাতেই আসেন। তো এখন থেকে রান্না করে নিলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে, এখন তো শীতকাল। তা ভাবছি যে একটু পরেই রান্নাটা করব। আমারও পেটটা ভরে গেছে, তার জন্য আর খাবারও তাড়া নেই। একটু সময় বাঁচলো, হাতে একটু সময় পাওয়া গেল। তো ভাবলাম যে এক কাজ করি, বরং এই ফাঁকে আপনাদের সঙ্গে একটু গল্পগুজব করি। আজকে হয়েছে কি জানেন, আজকে আমি সকালবেলা একটু ডাস্টিং করছিলাম। তো সেই ডাস্টিং করতে গিয়ে আমার হাতে একটা পুরনো অ্যালবাম এলো। মানে একটা পুরনো অ্যালবাম খুঁজে পেলাম আর কি। তো মানুষ কি হয়, পুরোনো দিনের অ্যালবাম খুঁজে পেলে, পুরোনো ছবি দেখতে পেলে দেখবেন, যেরকম অবস্থায় যে থাকুন না কেন, আমরা বসে যাই যে এই অ্যালবামে কী আছে দেখার জন্য। তা আমিও ওই ধুলোমাখা অবস্থাতেই বসে গেলাম পুরোনো অ্যালবামটা দেখতে, যে কি কি ছবি আছে দেখি এর মধ্যে কি কি আছে। তো বেশ কিছু ছবি দেখলাম, বেশ ভালো লাগলো। অনেক দিনের পুরনো কথা সব মনেও পড়ে গেল। তো তখনই ভাবলাম যে এতদিনে তো আপনারাও আমার পরিবার হয়ে গেছেন, মানে ওই এক্সটেন্ডেড ফ্যামিলি যাকে বলে আর কি। তো যাই হোক, যেহেতু আপনারাও আমার পরিবার হয়ে গেছেন, তাই জন্য এই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব।
তাই জন্য এখন এই ছবিগুলো নিয়ে বসে গেছি। আজকে বললাম যে একটু হাতে টাইম পেয়েছি, তো ছবিগুলো আপনাদের দেখাই, তাহলে আপনাদেরও নিশ্চয়ই খুব ভাল লাগবে। এখন স্ক্রিনে আপনারা যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা হচ্ছে আমার মেয়ে আর আমার ভাগ্নির, এই দুজনের ছবি। দুজনেই ওরা তখন ছোট ছিল। আমরা একবার বেড়াতে গিয়েছিলাম দিল্লিতে, সেই সময় এই ছবিটা ওদের তোলা। দিল্লিতে আপু ঘর বলে একটা অ্যামিউজমেন্ট পার্ক ছিল, জানি না এখন আছে কি না ওটা, তখন সেই পার্কটা ছিল। তো আমরা ওদেরকে ওই পার্কে বেড়াতে নিয়ে গিয়েছিলাম। তখন ওই যে কোনো পার্কেই ওই সব রাইডস টাইডস থাকে না, আর আমরা যেখানেই কোনো রাইডস দেখতাম বাচ্চাদেরকে নিয়ে যেতাম সেগুলো চড়াতে, আর ওরাও খুব খুশি হতো এইসব রাইডস ফাইডস চড়ে। তো যাই হোক, সেই রাইডস চড়াতে ওদের নিয়ে গিয়েছিলাম। তো যেটা বলার মানে যেটা মনে পড়ে গেল ছবিটা দেখতে গিয়ে, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে একটা ফ্রগ রাইডস। তো ছবিটা দেখে আপনারা কতটা বুঝতে পারছেন সেটা বুঝতে পারছি না। এটা হচ্ছে একটা মানে শেপটা হচ্ছে একটা ফ্রগের মতো, আর ফ্রগ যেমনি থপাস থপাস করে লাফ হয় না, এই রাইডসটা কনস্ট্যান্ট ওরকম লাফাতে 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 যায়। তো আমার মেয়েকে আর ভাগ্নিকে বসিয়ে দিয়েছি রাইডসে, আর ওরা তো দুজনে হেসে কুটোপাটি, মানে রাইডসটা এমনভাবে যাচ্ছে, তো ওদের খুবই মজা লাগছিল ওই জন্য। আর কনস্ট্যান্ট ওরকম লাফাচ্ছে বলে মানে ঠিকভাবে বসেও থাকতে পারছে না, এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো দেখছেন যে আমার মেয়ে ভাগ্নিকে মানে ওর বোনকে জড়িয়ে ঘাটটা জড়িয়ে ধরে আছে পাশ থেকে, যাতে পড়ে না যায়। মানে দুই বোনের অ্যাকচুয়ালি খুবই ভাব ছিল ছোটোবেলায়। তো ওই জন্যে আমার মেয়ে তো বড় দিদি, সেই জন্য বোনকে সামলাবে বলে ধরে আছে, চেপে ধরে আছে যাতে রাইডস থেকে না পড়ে যায়। তো ছবিটা দেখে আবার সেই পুরনো কথাগুলো মনে পড়ে গেল। এইবার আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আলিপুর হর্টিকালচারের ছবি। আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, ওই স্কাই স্কাই কালারের জামা পরা, আর ওর বোনকে কোলে নিয়ে আছে। আর পাশে যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে কর্তামশাইয়ের বন্ধুর ছেলে। ওরাও আমাদের সঙ্গে খুবই ক্লোজ ছিল, আর আমরা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এদিক ওদিক যেতাম, ওরাও আমাদের সঙ্গে অনেক সময়ই যেত। আসলে আমার মেয়েরা বা আমার ভাগ্নি বা ওরা বাচ্চারা সব তো ছোট থেকে ইংলিশ মিডিয়ামে পড়েছে। স্কুল টাইমটা তো অনেকক্ষণ ছিল, বাড়িতে ফিরে আর খেলার সময় একদমই পেতো না। তো সেই জন্যে আমরা কি করতাম, যখনই ওদের কোনো ভ্যাকেশন পড়তো, তখনই আমরা ওদেরকে নিয়ে নানান জায়গায় বেড়াতে যেতাম। সেই সব জায়গায় যেতাম যেখানে ওরা গিয়ে একটু ছুটোছুটি করতে পারবে, একটু খেলতে পারবে, বা যেসব জায়গায় গিয়ে ওরা একটু আনন্দ পাবে, এরকম জায়গায় আমরা সব ওদের নিয়ে নিয়ে যেতাম। তো শীতকালে আরও অনেক জায়গায় ওদেরকে নিয়ে যাওয়া হতো, চিড়িয়াখানাতেও নিয়ে যাওয়া হতো, কিন্তু ফুলমেলাতেও আমরা প্রতি বছরই যেতাম। কারণ ওই ফুলগুলো নানান রকম ফুল ওখানে তো থাকতো মেলায়, তো এই ফুলগুলো দেখে আমাদেরও তো খুবই ভালো লাগতো, আর বাচ্চাদেরও খুব ভালো লাগতো। সেই জন্যে আমরা ফুল মেলায় নিয়ে যেতাম। আর আমরা বাড়ি শুদ্ধ সবাই মিলে একসাথে গাড়ি করে খাবার দাবার বানিয়ে নিয়ে, আর সবাই মিলে হই হই করতে করতে যেতাম। খুব মজা হতো তখন। এখন আর তো সেই এটা নেই, সেই মানুষরাও নেই সবাই, মানে ওনারা শ্বশুর শাশুড়ি ওনারাও কেউ আর নেই। তো সেই সব কথাগুলো ফটো দেখে সেই ফুলমালার কথা মনে পড়ে যাচ্ছে। এইবার স্ক্রিনে যে ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোয় অনেকজন রয়েছে, আমি বলছি পরপর। একটা তো সাদা শার্ট পরা আমার শ্বশুর মশাই, হয়তো অনেকে আপনারা বুঝতেই পারছেন। আর আরেকজন ভদ্রলোক যিনি সোয়েটার পরা বাবার ডান দিকে বসে আছেন, উনি হচ্ছেন বাবার বন্ধু, মানে খুবই ব্লুজুম ফ্রেন্ড। উনি অ্যাকচুয়ালি এখানকারই লোক, ইন্ডিয়ারই লোক, কিন্তু উনি কার্যসূত্রে জার্মানিতে থাকতেন। আর বাবার বাঁদিকে যে ভদ্রমহিলা বসে আছেন, উনি হচ্ছেন একজন জার্মান লেডি, আর এই ভদ্রলোকেরই ওয়াইফ উনি। তো ওনারা বাবার খুবই বন্ধু, খুবই বিশেষ বন্ধু। তা ওনারা যখন যখন ইন্ডিয়াতে আসতেন, মানে প্রতি বছরই মোটামুটি একবার করে ওনারা তো আসতেন ইন্ডিয়াতে, তখন আমাদের বাড়ি অবশ্যই আসতেন, আর সারাদিন থাকতেন, গল্পগুজব করতেন। অ্যাকচুয়ালি ভদ্রলোক মানে আমার শ্বশুরমশাইয়ের যিনি বন্ধু, উনি খুবই বনেদি পরিবারের মানে ছেলে আর কি। তো সেই হিসাবে ওনাদের এখানে মানে বাড়িও বিরাট বড়, জমিদার বাড়ির মতো বাড়ি। তো সেই সব দেখাশোনার জন্য উনি বছরে একবার করে আসতেন, আর ওয়াইফও আসতেন। আর ফটোতে আরেকজন আছে, অল্প বয়সী মেয়ে যাকে দেখতে পাচ্ছেন, সেটা আমার ননদ।
তো বুঝতেই পারছেন এটা অনেক দিন আগের ছবি। তো তখন ওর বয়স খুবই কম ছিল। ওই আমরা সবাই মিলেই, ফ্যামিলির সবাই মিলেই ওনারা এলে খুবই আনন্দ করতাম, হয়তোবা কোথাও কোথাও বেড়াতে যেতাম। এইভাবে আমাদের খুব ভালো সময় কাটতো। এবার যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিটার সঙ্গে আগের ছবিটার কিছুটা হয়তো মিল আছে, কিন্তু পুরোটা মিল নেই। তার কারণ হচ্ছে যে দেখেই বুঝতে পারছেন যে আগের ছবিটায় আমার ননদ স্টুডেন্ট ছিল, আর এই ছবিটায় আমাদের পরের জেনারেশনকে দেখা যাচ্ছে। তাই বুঝতেই পারছেন যে আগের ছবিটার সঙ্গে এই ছবিটার বেশ অনেক বছরের তফাৎ। ওনারা প্রতি বছর যখন এখানে আসতেন তখন আমাদের সঙ্গে সারাদিন স্পেন্ড করতেন, আনন্দ করতেন, গল্পগুজব করতেন, কিন্তু ওনারা সেরমভাবে কোনো গিফট নেওয়াটা ঠিক পছন্দ করতেন না। আসলে এমনিতে তো আমাদের সঙ্গে মানে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে ওনাদের খুবই ভালো সম্পর্ক ছিল। সেই হিসাবে ওনারা আমাদের বাড়িতে এসে সময় ব্যয় করতেন, আমাদের সঙ্গে আনন্দ করতেন, খাওয়া দাওয়া করতেন, বাচ্চাদের আনন্দ দিতেন, সেইটাই ওনাদের বেশি পছন্দ ছিল। তো যেহেতু মাঝে খুবই কম ওনারা আসতেন, মানে বছরে একবার কি 2-3 বছর ছাড়া একবার আসতেন, তাই জন্য একেবারে কিছু গিফট দেওয়া হবে না। তাই জন্য আমরা ওই ফ্লাওয়ার বুকে দিয়েই বা ভালো কিছু ফুল দিয়েই ওনাদের মানে অভ্যর্থনা জানাতাম। আর বাচ্চাদের যেহেতু ওনারা খুবই পছন্দ করতেন, সেই জন্য আমাদের মেয়েদের হাত দিয়েই ওনাদের ফুল দেয়া হতো, ফ্লাওয়ার বুকে দিয়ে ওনাদের অভ্যর্থনা জানানো হতো। আর ফটোতে দেখতেই পাচ্ছেন যে আমার ননদের মেয়ে খুবই ছোট, দেখে আপনারা এতক্ষণে বুঝে গেছেন। আর আরেকজনকে তো দেখতে পাচ্ছেন ঘোমটা দেওয়া ওড়না দিয়ে, সেটা হচ্ছে আমার মেয়ে। এটাকেও আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। তো আমার মেয়ে ছোটোবেলায় খুবই মুডি ছিল জানেন, হঠাৎ হঠাৎ খুব রাগ হয়ে যেত। মানে অনেক ফটোতেই এরকম আছে যেখানে ও মুখ উল্টো দিকে ঘুরিয়ে আছে, মুখ দেখাবে না কাউকে, রাগ হয়ে গেছে। আবার অনেক সময় সারা দিন ধরে ওই মাথায় ঘোমটা দিয়ে আন্টি আন্টি খেলতো, আন্টিগিরি করতো। মানে এই সব ছিল আর কি ওদের সারাদিনের কাজকর্ম, মানে ছোটোবেলার এক একটা ঘটনা। তো এই ছবিটা দেখে সেই পুরনো কথা আবার মনে পড়ে গেল। দেখেছেন ফটো নিয়ে বসে দেখতে দেখতে এখন 9:45 বেজে গেল। তো অনেকটা সময় চলে গেল। আসলে ফটো দেখতে বসলে না ঠিক সময়ের জ্ঞানটা থাকে না, মনে হয় যে দেখেই যাই দেখেই যাই, আরও এরপরেও কি ছবি আছে দেখি। সেইরকম করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। এখনও রুটি, রাত্রেবেলার কোনো খাবারও হয়নি। আজকে আবার রুটি নয়, ভেবেছি আজকে লুচি আলুর দম করব। তো লুচিও হয়নি, আলুর দমও হয়নি, সবই পড়ে রয়েছে। আর বেশি সময় নষ্ট করা যাবে না, এবার তাহলে রাতের খাবারটা করে ফেলি। The world fades away. We'll stay here together, no more dismay. Every kiss a memory, forever to keep. In this love that runs so deep. Love, love like a dream that's always alive, never fades away. We'll always survive. It's more than a feeling, it's all that we need. A love like a dream, forever indeed. What if love is a dream we never wake from? We're chasing the stars, brighter than the sun. Every glance, every touch, every word we speak. Is it real, or is love all we seek? Love, love like a dream, it's always alive, never fades away. We'll always survive. It's more than a feeling, it's all that we need. A love like a dream, forever indeed. In your arms, I'll always stay. প্রায় হয়ে গেছে এটা, এবার লুচিটা ভাজবো। I fell into you like a whisper in the air. Your touch like fire without a care. We're lost in the stars, drifting far away. A dream that we chase night and day. Every moment with you feels like the start. A spark in the dark, straight to my heart. I can't stop, can't leave, can't forget.
Love like a dream I'll never regret. Love like a dream that's always alive, never fades away. বেশ কিছু লুচি ভেজে নিয়েছি আর আলুর দমটা তো আগে রেডিই হয়ে গেছে। এইবার নিজের খাবারটা বাড়বো। এবার নিজের খাবারটা বেড়ে নিয়ে বসে যাব। লুচি আলুর দম হয়ে গেছে, বেড়েও ফেলেছি পাতে। আর বেশি অপেক্ষা করতে কিন্তু পারছি না, লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে। তাই খেতে বসে গেলাম। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার কথা যেন অবশ্যই মনে থাকে। শুধু সাবস্ক্রাইব করলেই কিন্তু হবে না, বেল বাটনটাও প্রেস করে রাখতে হবে। তাহলে আমার নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছেই নোটিফিকেশান যাবে। তো যাই হোক, আবার নতুন ভিডিওয় আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।